ফ্রেন্ডস একাডেমিক কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত গত পরীক্ষায় আমাদের প্রথম স্থান অর্জন করেছে কে? শাহাদাত। শাহাদাত 50 থেকে 42 নাম্বার পাইছে, অর্থাৎ 80% নাম্বার পাইছে। এই কারণে আমরা শাহাদাতের হাতে প্রথম পুরস্কার তুলে দিয়েছি। হ্যাঁ, আর সাথে দেখা যায় কি আপনারা সবাই উৎসাহিত হইবেন যেন নেক্সট টাইম এরকম পুরস্কার আমাদের হাতে উঠবে, ঠিক আছে? আর আমরা শুধুমাত্র একজনের না, যে পাস করবে তার না, আমরা চাইছি কি যতজন এ প্লাস অতজনের পুরস্কার দেবো, ঠিক আছে? আর সেকেন্ড মার্ক হলো আমাদেরকে হাইবা তো পাইছে 38, কিন্তু আমরা 38 যদিও এ প্লাস না, 40 পেলে এ প্লাস উৎসাহ প্রদান করার জন্য, যাতে ভবিষ্যতে ভালো রেজাল্ট করে এবং এ প্লাস পায়, উৎসাহ প্রদান করার জন্য আমরা বিশেষ বিবেচনায় হাবিবাকে দিতেছি, দ্বিতীয় পুরস্কার তুলে দিতেছি। সবাই একটা হাততালি দিবেন। তো আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা তোমাদের শুধু সাময়িক একটু খুশি, ঠিক আছে? তোমাদের বন্ধুরা অর্ডার করছে, তোমরা খুশি হবে, কারণ কি তোমরা চাইবা যে তোমার হিংসা না, কারণ হিংসা না, তোমরা চাইবা যে নেক্সট ডে আমিও কি করবো ওই পুরস্কার যাতে 22 তারিখ ওই জানিবা। আজকে ওরা পুরস্কার পাইছে, তোমরা পাও না, এটা নিয়ে মন খারাপ না করে এটা নিয়ে জিদ তৈরি করো যে কালকে আমি পাবো, আগামী পরীক্ষায় আমাকে ভালো ভালো করতে হবে। এটা এমন না যে একজন ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, তিনজনে দেওয়া হইব। তোমাদের প্রত্যেকে এ প্লাস বা প্রত্যেকের হাতে আমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যাদের কোনো টাকা পয়সা অর্থের কারণে যদি পড়ালেখার কোনো প্রবলেম হয়ে থাকে, যদি তোমরা দেখা গেছে আমাদের খাতা নাই, কলম নাই, বই নাই, কোনো লজ্জা নাই, আমার কাছে পার্সোনালি যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সবকিছু ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? তাহলে আমার বই নাই, আমার খাতা নাই, আমার কলম নাই, যে আপনার আব্বুর কাছে বর্তমানে টাকা নাই, আমার কাছে টাকা নাই, নাই থাকতে পারে, কারণ মানুষ বিপদ থাকতে পারে, তাহলে আমাদের কাছে যে কোনো স্যারের কাছে, আমাদের এই সেন্টারের যে কোনো টিচারের কাছে এসে যোগাযোগ করবেন, বলে স্যার আমার কাছে খাতা নাই। হ্যাঁ, দেখবেন আমরা খাতার ব্যবস্থা করবো 5 মিনিটের ভিতরে, ঠিক আছে? পড়ালেখা আটকে থাকতে পারে, কোনো খাতা কলম বই খাতার লাগে, ঠিক আছে? পড়ালেখা করতে প্রয়োজন ইচ্ছা শক্তি, কি ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাস আর নিজের কঠোর দৃঢ় মনোবল, ঠিক আছে? যদি আপনার মনোবল ঠিক থাকে যে আমি পড়ালেখা করবো, ভবিষ্যতে আমাদের করবোই, তাহলে আপনি অবশ্যই পড়ালেখা করতে পারবেন। এটা আপনার বই কোনো আপনার তোমার ফেলবে না। আপনার বন্ধুর কাছে বই আছে, আপনি নেন, নিয়ে পড়েন। আমার বন্ধুর কাছে একটা অঙ্ক গাইড আছে, তোমার কাছে অঙ্ক গাইড নাই, তার মানে এটা তুমি পড়তা না। আমার কাছে না দিলে কি দিচ্ছে, আমি আমার বন্ধুর তাই না একটু করে পাবো, ঠিক আছে? আমার খাতা দাও, সেটা নোট করে রাখি, এভাবে করে আমরা আমাদের পড়াশোনাগুলোকে আগে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর রেগুলার ক্লাস করবেন, কেউ ক্লাস দিয়ে দেবেন না। যারা নতুন এখন আসছেন তাদের কাছে নতুন অবস্থায় মতো একটু উল্টা পড়া লাগবে, মানে পড়াগুলো তো মাঝখানতে পাইতেছেন, 2-1 দিন ঠিক আছে। তোমরা ভালো স্টুডেন্ট, সবাই সবার ভিতরে এরকম প্ল্যান আছে, ভালো করতে পারো। তোমাদের এই দেশটাতে আমরা ভবিষ্যতে এই দেশটা থেকে অন্তত 10-12 জন থেকে ভালো জায়গায় যায়। আমরা এই জায়গায় আজকে আছি, কালকে থাকতাম না, আমরা এই জায়গায় অনুসারী জায়গাও, কালকে তোমরা এই গ্রামকে লিড দিবে, ঠিক আছে? এই গ্রামের এই সেন্টারটা তোমরা চালাবে। তোমরা যদি এখন থেকে শিক্ষিত নাও, তোমরা পারবে না, ঠিক আছে? তুমি তোমার শিক্ষার কেন প্রয়োজন আছে? প্রয়োজন নাই। অনেকে মনে করে শিক্ষার কোনো প্রয়োজন নাই, আমি তো পড়ালেখা করে চাকরি করা, তোমার মাথার ব্রেন ভালো না। আরে ভাই, তুমি যদি এসএসসি করে সার্টিফিকেটটা না করো, তোমার গার্মেন্টসে চাকরি দিও, তোমার ঠিক আছে? এখনো অনেকে আইয়া আমার কাছে কি একটা এসএসসি সার্টিফিকেট জমা করে দিতাম, তাহলে আমরা কি সম্ভব? আমার একজন পাই কি আমার সার্টিফিকেট ফটোকপি করে আমার নামের জায়গায় নাম দিয়ে করে দিতাম। আপনি আমার ভবিষ্যৎটা কি আপনি মানে আমার ভবিষ্যৎ চোখ বন্ধ করলে যেমন এমন করে দিতে চলেছেন না, আমার ভবিষ্যৎ বন্ধ করতে হয়েছে। অর্থাৎ এটা কেউ দিব না। আমি এত কষ্ট করে পড়ালেখা করে রেজাল্ট অর্জন করে আমি আমার সার্টিফিকেট অর্জন করছি, ওই অর্জিত সার্টিফিকেট দিয়ে যদি তোমার একটা কিছু উপকার করে দেয়, হ্যাঁ তুমি সাময়িক সময়ের জন্য উপকৃত হইলা, যদি কোনো কারণ করে তাকে ধরা পড়ে, তাহলে আমার ভবিষ্যৎ শেষ, তোমার ভবিষ্যৎ শেষ, তোমার ভবিষ্যৎ আগে শেষ, তুমি পড়ালেখা করো না। তো অর্থাৎ প্রত্যেকে চিন্তা করবেন যে আমরা অন্তত একটা এইচএসসি লেভেল পর্যন্ত যাতে পড়ালেখা করি। আর সবার এইচএসসি লেভেল পর্যন্ত পড়ালেখা করলে হইব না, ভালো একটা পর্যন্ত যাইতে হবে। এই জন্য বড় স্বপ্ন রাখতে হবে, স্বপ্ন বড় পুরো করে ছোটরা পাইবা। তোমার স্বপ্ন এইটুকু ডিজার্ভ করবো, ঠিক আছে? কোনো কর্মই ছোট না। তুমি রিক্সা চালাইলে তোমার একজন আগে দেবো হয়ে যাবি, আর যদি তুমি একটা অফিসে বসে কাজ করো, দরজা দিয়ে আসতে পারবো, স্যার আসতে পারি, দুই রকম নেই। হ্যাঁ, তো এটাই হলো মানুষের। তাহলে আজকে যদি তোমরা পড়ালেখা করতাম, আজকে তোমরা আমার সাথ দিতাম, ঠিক আছে? রাস্তাঘাট দেখলে স্যার আমরা দিয়ে নিতে পারবি তারা 10টা গোলামানের মধ্যে আমাদের এরকম ট্রিট করতাম। আমাদের মধ্যে এই স্যারগুলো আছে, তোমাদের এই সবাই তোমরা যে সম্মানটা দাও, ওরা কি এই সম্মানটা আগে করছে, এটা আমরা তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, ওই তৈরি না করলে কিন্তু ওই জায়গাটা আমরা পাইতো না। তো সবাই আমরা মোটিভেশন দিতে পারি বা মোটিভেশন দেওয়ার মতো আমাদের ভাষা নেই, কারণ আমরা একজন সফল মানুষ না, আমরাও কি এই সমাজের নগণ্য একটা মানুষ। তো আমাদের মোটিভেশন তোমাদের কতটুকু কাজে লাগবে না জানি না, তো এটুকু বলতে পারি
তোমরা যদি পরিশ্রম করো, তোমাদের ভিতরে এমন এমন ট্যালেন্ট আছে, তোমরা ভবিষ্যতে বড় জায়গায় যেতে পারবে। ঠিক আছে? তো সবাই এখন থেকে দৈনিকের পর দৈনিক করো, আর বাড়তি করার কোনো দরকার নাই। তুমি দৈনিক আবার দৈনিক করো। আমরা জানি তোমরা কম পড়ো, কিন্তু দৈনিকের পর দৈনিক শেষ করো। এখানে প্রত্যেকটা 7 মাস সিলেবাস কমপ্লিট করো। ঠিক আছে? তো সিলেবাস কমপ্লিট হয়, এবং এই সিলেবাস কমপ্লিট করার বাইরেও আমরা নিজে থেকে অনেক কিছু করে গেছি, যেগুলো তোমার বইও নাই, নোট করে দিয়েছি, প্রতিটা খাতা আলাদা আলাদা আলাদা। হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখবা তোমাদের কতটুকু উপকৃত হয় ভবিষ্যতে। কারণ আমরা যারা 9, 10 উঠা এরকম নোট করছি নিজেরা, আর এটা একদম করে স্যাররা নোট করে দিচ্ছে। যেহেতু এত বছর দেখা যায় কোনখানে পড়ছো, যারা অন্য কারণে পড়ছো, যারা আগে তো পড়ছো, তাহলে তোমার নোটগুলো আলাদা একটু ছিল। যারা অন্য কারণে পড়ছো, কোনোদিন দেখছো যে এরকম আলাদা আলাদা নোট করেছে? হ্যাঁ, এরকম করে একটা চাপের প্রেশারে আসলা, কোনোদিন রাত্রে বাজছে সারা উঠছে করার লেগে? হ্যাঁ, তো আমরা ওই কষ্ট করি তোমাদের, এমন না বলে আমরা রাত্রে যখন বসে থাকি তোমার গার্ডেন আমার 100 টাকা 200 টাকা বেশি। হ্যাঁ, এমন না বলে তোমার পড়া না পারলে তুমি তোমার যদি আমি শাসন করি, তাহলে তোমার আব্বু আমার আরো 500 টাকা বাড়ে, এমন না। আমরা নিজেরা তোমাদের জন্য খাটলি, তোমরা যদি না খাটো তাহলে তোমরা মনে করো না যে তোমরা পার করে দেবে। তোমরা এই কয়েকটা দিন পরে, যেমন কি আর 5 বছর পরে তোমাদের সামনে যখন ভবিষ্যতের মানে তোমাদের মাথা পুজো দায়িত্ব করে দেবো, তোমাদের কাজ দায়িত্ব করে দেবো, তখন বলবা যে আসলে আমাদের এই সমাজে পড়ালেখার বিকল্প কিচ্ছু না, কিচ্ছু না। ঠিক আছে? আজকে একটা সিম্পল বিষয় হলেও আমার কাছে অংশ আসে, কিন্তু যে সিম্পল বিষয়টা গড়ে যদি একটা সন্তান শিক্ষিত থাকে, এই সন্তান মাঝে মাঝে এটা হলো এই রাইট তো দেহ, তো এটা কার নাম, এই জন্ম নিবন্ধন, এটা কি আমার পুজোর নাম আছে না? কেন আসে? ওই যে ছেলে মেয়ের নামটা উনি পড়তে পারেন না নাকি? আর ওই ছেলে মেয়ের যদি একজন শিক্ষিত থাকতো, ওই ঘরে তো অবশ্যই পড়তে পারতো, কারণ তুমি তোমার নাম পড়তে পারো না। হ্যাঁ, তোমার আব্বু যদি তোমার দিকে আসে, আমার না দেখতো এই জন্ম নিবন্ধন তোর নাকি তোর আব্বু, তুমি পড়ে দেখবা কি নাম তামান্না আক্তার, পিতার নাম মুস্তফা, তার মানে আমার আব্বুর নাম লেখা আছে আর আমার নাম লেখা আছে, তাহলে আমার নামের জন্ম নিবন্ধন। সো সবাই ভালো ভালো করবা। ঠিক আছে? আর স্যারদের যদি কোনো ভুল টুল থাকে তাহলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবা। হ্যাঁ, আজকে বলতে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।